গাইস আজকে বিন্না লসো আবার বাপের বাড়ি সো জাম লাগে কারণ আমারে সারা সো বাপের বাড়ি একবারে পানি উঠতে বিলিম থাইছো আর আমার মাইর যাবুজির বাড়ির বগলে বিয়ে হতা আমি গেলইছে সো আমার মাইর যাবুজিও সো সবসময় আয় পরে আজকে বিন্না লসো আয় পড়ছে আমার মাইর যাবু কালকে বাঠুরি গবাই তাছিলাম সো আমার মায়ের ইসে কাচ্চি বিরিয়ানি রেন দেখাইছে এর লেগে হইছে সো আমার লেগে আবার থিয়ে দিছে আমার মান সো নাকি ফেটো যায় না আমারে সারা আমি আমার বড় বুঝি রে কইলাম বড় বুঝি তুমি আমার গরম করে দিও না কালকেই সো যেহেতু আমারে সারা খাইয়া লইছো বাট আজকে আমার আর দিও না সো আমার বড় বুঝি আমারে কইলো আরে তরি গরম করে দিতাছি তুই খা সো আমি কইলাম যে না 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 আমার এডি দিয়েছে আর মনের ভিতরে কষ্ট দিও না সো এই বিরিয়ানি হইছে আমার পেটও যাইতো না আর এই তো আমার ফুতের কিন্তু জ্বর হইছে আর ফুতে হইছে খালি বায়না করে তো আমার ফুতে হইছে একদমই কিছু খায় না জ্বালাত আছে আমার ফুতে হইছে ভাত খায় না সো হইছে সারাদিন দোকানের মজাই খায় সো এর লেগে হইছে আমি আমার বাপের বেদ যাই না সো বাপের বেদ গেলে হইছে আবার আয় ফুরি সো এর লেগে হইছে আমার মা রাজি এরা বাপেরা ফুতেরা আমার মাইর যা বুঝি আমার বড় বুঝি হেরা এতই গুসা করে যে আমারে কয় যে তুই আর এই বেত আবি না সো আমার শরম লজ্জা কমের লেগে হইছে আমি আবারও আমার বাপের বেদ যাই আমার ফুতেরা আমি কইছি কি বাজান 10 টাকা দিয়া একটা রুটি খাও তাইলে তোমার পেটটা ভরবো ফুতে আমারে কয় কি সো আমার ফুতে যায় হইছে কি আবি যাবি খাওন দিল হইছে এডি খাইলে হইছে ফুতের মুহের রুচি আর যাইব আমি বাজান রে কইলাম বাজান তুমি এমন কইরো না বালা জিনিস খাওছো বাট নিচের দিকে চাই দেখি যে আমার ফুতে হুইয়া পড়ছে ভাবলাম যে ফুলাফাইনের লগে ফুলাফাইনি অন লাগে দেন হইছে আমি আমার ফুতের খাওয়ান ফুতেরই ফিরাই দিলাম আর কইলাম যে তুই এডি খাই হইছে তোর মুহের রুচি মুচি সব নষ্ট কইরালা সো আমি আর কিছু কইলাম না সো মনের ভিতরে কিন্তু অনেক জিত উঠটারে বাট ফুতে রইছে কিছু কইলাম না কিন্তু মনে মনে কইলাম শিমুর রিল্যাক্স বাট জিত উঠলে কিন্তু চলবে না এর একটা বাজানে কুকাইন না আমার হাত বাসু যে বাজানে যাইতাছে গা আর তারপরে দেখি যে আবার আইছে বেলফুরি আইছে আরাঙ্গ জ্ঞানামস্ত কিন্তু অনেক খাও নাই তো ব্যান গাড়ি দিয়েছে সারাদিন এটাই যাইতে থাকে এমনকি ফল ফাকরা সুদ্দাই তো আমাদের গ্রামটা অনেক সুন্দর বাট বেলফুরিটা কিন্তু একদম বেলফুরি কিন্তু কররা তো এই বেলফুরি লই আইছে আঙ্গার একটা ফার আছে এই ফারও যায় বাতাসের ভিতরে তো অনেক বাতাস এখন এই বাতাস খামু আর হইছে বেলফুরি খামু দেন ফারও যায় বাতাসও বইলাম সো হইছে আবার কুকটাও আবার একটু খাই আর একটু খাই নাই কারণ বেলফুরি দিয়ে হইছে খামু বাট আমি আমার ফুতিরে কি কমো আমি হইছে দোয়ানের মজা খাই সারাদিন এই যে আমার বইনে কইলো আয় দুই বইনে যায় দোয়ানো যায় দুইটা ঠান্ডা খাই এই গা তারপর হইলো দুই বইনে দোয়ানো যায় দুইটা স্প্রিট লয়ে নিলাম আর ক্যান কিনা খাওয়ার হইছে টিয়া নেই খা বাট গরিব মানুষ বলে আর সোফায়ের দিকে চাই দেয় যে দুই বোনের জুতা একই দেখা তো আই এম অবাক হয়ে গেছি গা দুই বোনে এসে ঠান্ডা খাইতে খাইতে বাইত গেলাম গা সো তারপরে হইছে আমার ফুতের এমন জ্বর উঠছে আমার ফুতের হইছে মাথাটা গরম আর শরীর হইছে তিতা এর লেগে হইছে আমার ফুতে হইছে কিছু খায় না আর নানি তো হারা দিনই আমার ফুতের ফিসে ফিসে খায় মানে আমার ফুতের নানি সো আমি আমগো বাইত গেলে হইছে সো আমার মা হইছে আমার ফুতের হারা দিনই রাহে তো আমার হইছে রাখতে না সো আমার দুইখানে একবারই ওই সো আমি বুঝাইতে চাইছি কি মানে আমার হরিও হইছে আমার হরি বাইত থাকলে সো আমার হরি আমার ফুতেরা রাহে আর তারপরে হইতাছে গিয়া আমি যদি সো আমার বাপের বাইত যাই আমার মায়ের রাহে তো আমার কোনো প্যারা নাই আর আমার এই যে ফুতে আবার হইছে দোয়ানের হাত টান খাইতাছে সো ফুতের তো হইছে বোগাদা সিপটি নিয়ে খাই লাইতাছিলাম সো ঘরে যাই দেখি যে আবার বাজার কইরা আনছে আমার ফুতে হইছে আমার মার কোলেতে নামতা ছিল না এর লেগে হইছে আমি বাজার ডি খুলতাছিলাম দেখতাছিলাম যে কি কি হইছে আজকে বাজারও তো এনে দেখলাম মাইর যাচ্ছে এই যে রইছে কতুরি ইলিশ মাছ আছে আর ইলশা মাছটি দেখতাছিলাম গইনা যে ইলশা মাছ কয়টা আনছে তা দেখি এনে যে 6 বোন চম্পা আছে আর ইলশা মাছটি হইছে অনেক তাজা ছিল তো এই মাইর যাচ্ছে ইলশাও কিন্তু অনেক মজা খাইতে মানে মজা লাগে বড় ইলশাত হইছে কোনো দিক দা কম না সো দেখতাছিলাম হেই ফুটলাত কি আছে আর হেই ফুটলাত দেখি যে আবারও মাছ আছে আমি মনে করছিলাম হয়তো বা ফাঙ্কাস মাছ আছে কারণ সো ফাঙ্কাস মাছটা আমার বেশি পছন্দ আর আমি খুললা দেখি আই এম তো অবাক সো আমি খুললা দেখলাম যে তেলাফুয়া মাছ আর হইছে লগে সো একটা রুই মাছ তো তেলাফুয়া মাছ কিন্তু খাইতে ইয়া মাছের মতো লাগে তো নলা মাছের মতো লাগে আর তেলাফুয়া মাছটি আছিল যেটা একবারে সো ফাল ফটতা ছিল আর এই যে রুই মাছটা কিন্তু একটু হালকা হালকা মানে যেটা ছিল না সো আর কি হালকাই সুন্দর আছে আমি তো বাজার মুজার বার করছি ঠিক আছে তো আরেকটা ফুটলা আছে আরেক ফুটলা দেখ মুজে আরেক ফুটলা তো হইছে কি আছে আর এই যে আমি এসে একটা মাছ ধইরা দেখতাছিলাম আর মাছটা কিন্তু সো একবারে ফুরাই যেতাছিল লড়ালড়ি করতাছিল সো আর আমার মাই কইতাছিল বারে বারে নে তুই তোর ফুট নে সো আমি এসে মাছ কাটতে লাই নাইলে আবার মাছটি সো কুইয়া হয়ে যাবো কুইয়া হয়ে গেল গেছে আবার কাটতে সমস্যা হইব সো এক ফুটলা সো দেখতাছিলাম যে কাঁচা বাজার কি আছে সো হইছে আমি কাঁচা বাজার এত খাই না কিন্তু আবার মাঝে মাঝে সো কাঁচা বাজার খাই আমার কাছে ভালো লাগে সো এনা আমি দেখতাছিলাম যে বাইগুন ছিল লগে আছিল উইদা আর লগে আছিল সো মই তো এনো দেখছিলাম যে মুরগির ঠ্যাং বুনা করছে লগে হইছে আবার সকালের সো রুডি আছিল তো যেহেতু হইছে আমি বাঙালি সো হইছে আমি ফারোডা থুইয়া হইছে সো হইছে গরম বাতি খামু তাও আবার মুরগির ঠ্যাং ঠং বুনা সো আমার মাই সো দুইটা অপশনই রাখছিল যে তুই গরম ভাতও খাইতে পারছ সো আবার ফারোডাও খাইতে পারছ তো আমি হইছে গরম বাতি সো বাইচ্ছা নিলাম কারণ ভাতের মতো জিনিস হয় না আমরা হইছে
খাইতেছি। সো বাঙালি, সো মুরগির ঠ্যাং ঠং সো হইছে আমার অনেক পছন্দ। আমার মতো কারা আছেন এই যে সো হইছে মুরগির ঠ্যাং লাভার আছেন। আর এই যে আমার মনে হয় যে আমি 30 দিনের মধ্যে হইছে সো 20 দিন হইছে ফারোডা রুটি চা খাই। তো সকালবেলা যদি গরম ভাত হয় সো হইছে আর কিছু লাগে না। তো তারপরে এই সকালের খাওয়া দাওয়া শেষ, আমরা হইছে দুপুরের খাওয়া দাওয়া চইলা জায়গা। সো দেখি যে এনো আমার মাইর যাবই না যে সকালে আইছিল, দেখি আমার মাইর যা বুঝি হয়েছে আমার লেগে গরুর মাংস চোরাইন্দা লইছে লগে হইছে আবার ফেফে দিছে। সো ফেফে হইছে আমার বইনে গাছ লাগাইছিল, এই ফেফে তো হইছে গাছ হইছে। তো গরুর মাংসের কালারটা দেখেই বুঝি যে গরুর মাংসটা অনেক টেস্ট হইব। তো গরুর মাংস দিয়া হইছে অনেক আমি ভাত খামো। আর এনে আমি আমার বোনের কইতাছিলাম সো বোন তুমি হইছে আমার তরকারিটা বাইরা দাও, আমি হইছে গরম ভাত দিয়া সো হইছে গরুর মাংস দিয়া হইছে ভাতটা খাইলাই তাড়াতাড়ি কইরা। তো আমার বুঝি দে আমার এটা কইবা, আমি হইছে একদমই প্রস্তুত ছিলাম না। সো আমার বুঝি আমারে কইলো তোরটা তুই লইয়া খা। সো আমার হইছে গরুর মাংস পছন্দ। সো হইছে আমার হইছে গরুর আড্ডি একটু বেশি পছন্দ। সো এর লেগে হইছে আমি আড্ডি লইয়া লইতাছিলাম আর লইয়া লইতাছিলাম লগে সো পেঁপে লগে আসিল 2-1 টুকরা গোস্তের আলু। আর এই আলু হইছে আমার বেশি পছন্দ। গরুর মাংস তারপরে ওইটা ছিল ফেফে আর হইছে আলু, এই তিনটা মিল্লা জমায়ে একবারে গরম ভাত খাইলাম। তো আমার বোনের রাতের রান্দা হইছে সো একবারে আমার মা রাতের মতোই রান্দা। দুইজনের রাতের রান্দা হইছে অনেক 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 বেশি মজা। ও হ আমার বড় বুজির রান্দাও তো একরকম, তো 3 জনের রান্দা হইছে সো একরকমই। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।